স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সরবরাহ স্বাভাবিক থাকায় দামও নাগালের মধ্যে, তবে কিছুটা বেড়েছে মাছের দাম। নাইম কামালের রিপোর্ট। ধরে ধরে সাজানো সবজি যেন আগের রূপেই ফিরেছে কারওয়ান বাজার। অধিকাংশ সবজির দাম রয়েছে হাতের নাগালে, তবে লেবুর দাম বেড়েছে ডজনে 10 টাকা পর্যন্ত। আমার কাছে মনে হচ্ছে যে আগের তুলনায় হালকা একটু বেশি হইতেছে, কারণ আমি সেম লেবুটাই আমি কিনছিলাম হচ্ছে আপনার 30 টাকা ডজনে, বাট এখন হচ্ছে 50 টাকা একজন চাইলো, আর এখন নিলাম 40 টাকা দিয়ে। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলেও প্রত্যাশা অনুযায়ী ফেরেনি ক্রেতা। দাম আগের মতোই রয়েছে বলে জানান তারা। আমরা শশা কেজি 40-50, পটল 30 টাকা, দুন্দুল 40 টাকা, কাকল 40 টাকা, গাড়ি আছে 60 টাকা, লতি 60 টাকা, পেঁপে 40 টাকা। সিঙ্গা করল্লা এটি সীমিতভাবে আছে, মোটামুটি দাম বাড়েনি। জিনিসপত্রের ঈদের আগেও দাম বাড়েনি, ঈদের পরেও দাম বাড়েনি। স্বাভাবিক দামে সন্তুষ্টির কথা জানালেন ক্রেতারাও। ঈদের পরবর্তী সময়ে অতটা বেশি না, ঠিক আছে বাজার আর একটু কিছু কম হবে মনে হয়, যেহেতু মাত্র রানিং হয়েছে বাজার, 2-1 দিন সময় লাগবে মনে হয়। ঈদের আগের তুলনায় দাম কমেছে সব ধরনের মুরগির, ডজনে 5 টাকা করে কমেছে ডিমের দাম। লাল 120 টাকা, সাদা 110, আগে ছিল 25 টাকা, এখন 20 টাকা, এটা ছিল 20 টাকা, এখন 10 টাকা। সোনালী মুরগি 270-80 এরকম বিক্রি হচ্ছে, বেচা কিনা একটু কম, মানুষ কম। বাজারে মোটামুটি দাম 145-150 এরকম দর যাইতেছে। সরবরাহ সংকটে বাড়তি মাছের বাজার, কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। চিংড়ি মাছ যেটা হয়তো 650 বা 700 টাকায় পাওয়া যায়, এটা আজকে মনে হচ্ছে 800-850 নিচে দিচ্ছে না। ঈদের তাসে যেরকম ছিল তার চেয়ে একটু বেড়েছে, কিন্তু ঈদের আগে এই মাছটার দামই ছিল অন্তত 400 টাকা কেজি। ফ্যাসারি থেকে ধরাও মনে বন্ধ রাখছে ঈদের লেগে, এই জন্য একটু মাল কম, একটু দাম আগের তুলনায় 10-20 টাকা 50 টাকা বাড়ছে। ঈদের পরে মাছ অনেক কম, কাস্টমারের দিক দিয়েও কম, তারপরে মোটামুটি আছে, কিন্তু মাছের দিক দিয়ে অনেক কম, এই কারণে 10-20 টাকা বাড়ছে। ঈদের ছুটি শেষ হওয়ায় দ্রুতই স্বরূপে ফিরবে রাজধানীর নিত্যপণ্যের বাজার, এমনটি প্রত্যাশা বিক্রেতাদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।